আমাদের মুসলিম জাতির জন্য দোয়া চাইছি, যেন সবাই আল্লাহ সবাইকে হেফাজত করে, আল্লাহর পথে চলতে পারে, দ্বীন ইসলাম কায়েম করতে পারে, সবাই সুস্থভাবে বসবাস করতে পারে, এটাই আমাদের আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ জানি আমাদের দেশে শান্তিতে রাখে এবং আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেয়, সারা বিশ্বের মুসলমানরা শান্তিতে থাকে, এই দোয়া করছি। সুস্থভাবে আমাদের ইজতেমা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ইজতেমাকে কবুল করতা এবং আমাদেরকেও আল্লাহ কবুল করতেন। এই জন্য আমরা আশাবাদী, সবাই দোয়া করবেন আমাদের জন্য। সামনে বছর ইনশাল্লাহ আমাদের তারিখ হয়েছে, আল্লাহ যেন নেক হায়াত দান করে এবং আমাদেরকে সামনে বছরই ইজতেমা শরীক হওয়ার জন্য তৌফিক দান করেন। আমরা তো আইসি এই যে সাভার থানায় বিড়লে থেকে আইলাম, এই মনে চলে গেলাম। আমরা কি আইছিলাম কিছু শিক্ষা নিলাম, দোয়া আর কিভাবে চলবো মোনাজাতে চাইলাম যে আল্লাহ তুই যা গুনাহ করছিস তুই আল্লাহ মাফ করিস। আল্লাহর প্রতি লাখো কোটি শুকর। আমরা তখন মানুষ একাত্রিত হয়েছিলাম, দেশের জন্য দোয়া করলাম, নিজের ইমান আমলের যে সমস্ত কথাগুলি বললো, এতে কথা বললো, এটা যেন আমরা সঠিকভাবে দিনের উপরে চলতে পারি, এটা আমরা বয়ানে শুনলাম, এটা আমল করার চেষ্টা করবো। ইজতেমার মধ্যে দোয়া করলাম সারা বিশ্বের মানুষের শান্তি আসুক, এই হিসেবে যে সমস্ত মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচে জান্নাতি হয়, এই দোয়াই হইল আর কি। শিক্ষা নিলাম আমার জীবনের মাকসাদ কি, জীবন কিভাবে তৈরি করতে হবে, আল্লাহর রাস্তা মেহনত করে করে নিজের জীবনকে তৈরি করা, আখিরাতমুখী হওয়া, দুনিয়ামুখী মানুষগুলো আখিরাতমুখী বানানোর ফিকির, এটাই আর কি দোয়া হইলো। এবং এটাই ফিকির নিয়ে জামাত আল্লাহর রাস্তা বের হইতেছে নিজের জিন্দেগিকে আখিরাতমুখী করার জন্য।